আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা আমাদের সিএসএস এর ব্যাকগ্রাউন্ডের আরো বেশ কিছু জিনিস দেখবো। আর দুইটা প্রপার্টি আমরা আজকে দেখবো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ এবং একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা দেখি। সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা নিলাম। আমি ব্যাকগ্রাউন্ড কভার এটাকে বর্তমানে হচ্ছে কমেন্ট করে দিই। তো দেখেন এখানে আসলে কোনো ইমেজের কোনো কিছুই আসলে এখানে দেখা যাচ্ছে না। এমন একটা পরিস্থিতি যে ইমেজের আসলে কিছুই এখানে নাই। তো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদেরকে অনেক হেল্প করবে। সাপোজ দেখা গেল যে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি যদি সেন্টার দিই, তাহলে ইমেজের ঠিক সেন্টারে যেটা ছিল সেটা চলে আসবে। হ্যাঁ, আমি যদি এখানে কভারটাকে আহ, কেটে দিই, তাহলে দেখেন ঠিক সেন্টারে আমাদের একটা গাছ ছিল, সেই গাছটা এখানে চলে আসছে। হুম আমি এটাকেও রিমুভ করে দিই। রিমুভ করে দিলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের টোটাল ইমেজটা। হ্যাঁ, তো ইমেজটাকে আমি যখনই ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিলাম, ঠিক তখনই সেন্টারে যে গাছটা ছিল সেই গাছটা চলে আসলো। তো এখন ব্যাকগ্রাউন্ড পজিশনে আরো প্রপার্টি আছে, যেমন লেফট আছে, বাই ডিফল্ট এটা লেফট থাকে। হ্যাঁ, রাইট আছে, RIGST রাইট, তাহলে রাইট দিক অর্থাৎ ডান পাশে যেটা ছিল সেটা চলে আসবে। বটম আছে, তো নিচের দিকে যেটা ছিল সেটা চলে আসবে। টপ আছে, তো টপে যেটা ছিল সেটা চলে আসবে। রাইট নাও সাপোজ দেখা গেল যে আমি বটম থেকে লেফট পর্যন্ত রাইট পর্যন্ত চাই। সো আমি বটম আর রাইট দেব। তার মানে হচ্ছে বটম অর্থাৎ নিচে যেইটুকু ছিল সেইটুকু এবং রাইট অর্থাৎ ডান পাশে যেটুকু ছিল সেইটুকু আসলে এখানে চলে আসবে। অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন যে এটা আসলে কিভাবে হচ্ছে। তো যখন হচ্ছে আপনারা নিজে প্র্যাকটিস করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি বলতে পারি যে কি বলতে পারি, আমি রাইট না বলে আমি এখানে টপ বলতে পারি। তাহলে বটম থেকে টপ যেটুকু ছিল সেটুকু সে নিয়ে নেবে। দেখেন এখন কিন্তু টপটুকু সে নিয়ে নিয়েছে, সে কিন্তু আর এই যে বটম টপ না, বটম লেফট সে কিন্তু লেফটটুকু আসলে নিয়ে নিছে। এভাবে করে আমরা চাইলে পার্সেন্টেজ হিসেবেও ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে 20% থেকে 50% নাও। হ্যাঁ, এভাবে আমরা বলে দিতে পারি। সো 25% থেকে 50% যতটুকু হয় সে সেভাবে ক্যালকুলেট করে নেবে। তো এখানে আসলে বোঝানোর কোনো কিছুই নাই। এটা আসলে খুবই সিম্পল একটা প্রপার্টি। আপনারা যখন নিজেরা ব্যাকগ্রাউন্ড পজিশন, আমি এখানে যদি সার্চ দিই ব্যাকগ্রাউন্ড পজিশন লিখে, তাহলে হচ্ছে আপনারা জিনিসটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পজিশন ইন সিএসএস। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন সিএসএস চলে আসছে। এই যে আমি যেগুলো বলছি টপ, লেফট, সেন্টার, পার্সেন্টেজ, আপনি কোন পজিশনে দেখাতে চান। আপনি এটাও বলতে পারবেন যে বটমের 50% দেখাও, এরপর রাইটের 100% দেখাও। আপনি এটাও বলতে পারবেন যে রাইটের 35% দেখাও, এবার বটমের 45% দেখাও। আপনি এভাবেও বলতে পারবেন। হুম যেমন আমি যদি বলি যে বটমের BOTT, বটমের 25% দেখাও, এবং লেফটের LEFT, হ্যাঁ লেফটের 50% দেখাও। আমি চাইলে এভাবে বলে দিতে পারি। তাহলে বটমের 25% এবং লেফটের যে 50% সেটা সে সেইভাবে দেখাবে। এভাবে চাইলে আপনি বলে দিতে পারেন এবং এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আসলে পজিশন কিভাবে পরিবর্তন হচ্ছে। তো এই হচ্ছে এই কয়টা প্রপার্টি। এছাড়া আরো বেশ কিছু প্রপার্টি আছে, যেমন আপনি সেন্টিমিটার হিসাবে বলতে পারেন, আপনি পিক্সেল হিসাবে বলতে পারেন। হ্যাঁ, তো পিক্সেল এগুলো আমাদের দেখানো হয়ে গেছে। সেন্টিমিটার তো জাস্ট নর্মালি সেন্টিমিটার, আপনি এভাবে আসলে বলতে পারেন। তো এই জিনিসগুলো আসলে এই প্রপার্টির ভিতর আছে। তো এটা তো গেল নর্মাল একটা প্রপার্টি। তো এখন আসেন দেখি আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ নিয়ে কথা বলি। ব্যাকগ্রাউন্ড ক্লিপ জিনিসটা কি? তো দেখেন ছবিটা যখন আমরা জুম করছি, এই যে আমাদের যে বর্ডারটা ছিল, আমি এখানে ড্যাশড বর্ডার দিয়ে রাখছি যাতে ক্লিয়ারলি বোঝা যায়। এই বর্ডারের ভিতর আসলে ছবিটা প্রবেশ করে গেছে। যেমন দেখেন যে বর্ডারের ভিতর আসলে ছবিটা প্রবেশ করে গেছে। এই যে বর্ডারের ভিতর আসলে ছবিটা প্রবেশ করে গেছে, এই জিনিসগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়ে পরিবর্তন করতে পারবো। সাপোজ ব্যাকগ্রাউন্ড ক্লিপ আমরা দিলাম হচ্ছে প্যাডিং বক্স। প্যাডিং বক্স দেওয়ার সাথে সাথে দেখেন এই ভিতরে যে ছবিটা ছিল, ছবিটা সেখান থেকে বের হয়ে বর্ডারের হালকা একটু পাশ দিয়ে সে চলে গেছে। অর্থাৎ দেখেন আমাদের রেডিয়াস যেরকম দেওয়া ছিল, ব্যাকগ্রাউন্ড রেডিয়াস যেরকম, বর্ডার রেডিয়াস যেরকম দেওয়া ছিল, সেই রেডিয়াসের উপর ভিত্তি করে ছবিটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে এবং চারপাশ দিয়ে চলে গেছে। সো এখানে আরো বেশ কিছু প্রপার্টি আছে, যেমন BOR বর্ডার বক্স, যেটা হচ্ছে বাই ডিফল্ট হিসেবে থাকে। এটাই হচ্ছে ডিফল্ট প্রপার্টি। এবং আরেকটা আছে কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স মানে হচ্ছে কন্টেন্ট যেইটুকু থাকবে, আমি যদি একটু বড় করে দেখেন, এই কন্টেন্ট যেইটুকু ঠিক সেইটুকুই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশিও নাই কমও নাই। সো
ব্যাকগ্রাউন্ড ক্লিপ যদি আপনি কন্টেন্ট বক্স দেন, তার মানে হচ্ছে কন্টেন্ট ঠিক যেইটুকু থাকবে সেইটুকুই আসলে ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা, নিচের এই জায়গাটুকু হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে, এই জন্য আসলে এটা দেখাচ্ছে না। সো আমি যদি এটাকে ছোট করি, এটা 400% মানে বড় করা। সো ছোট করলে দেখেন যে ঠিক কন্টেন্ট যেইটুকু ছিল সেইটুকুই কিন্তু সে আসলে এখানে নিয়ে নিছে, এর বেশিও নেয়নি, কমও নেয়নি। সো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপের কাজ এবং ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ, দুইটাই মোটামুটি। এই ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট করি না। হ্যাঁ, বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড সাইজ এবং ব্যাকগ্রাউন্ড ক্লিপ ব্যবহার করা হয়। সো এটার উপর যদি আপনি আরো অতিরিক্ত ধ্যান জ্ঞান দিতে চান, তাহলে উম, এখানে আমি একটা লিংক তৈরি করে দিই। ইউএ ব্লাঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড বি বিএস ব্যাকগ্রাউন্ড পজিশন। সো আই থিঙ্ক এখানে আছে এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন। সো আপনারা যখন এখানে লিঙ্কে ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে মজিলার এই যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, এবং এটা হচ্ছে অলরেডি আমাদের যে গিটহাব রেপোজিটরি সেখানেও দেওয়া আছে।